কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি বাংলাদেশে ভ্যাট ব্যবস্থায় সেকেন্ড হ্যান্ড পণ্যের ভ্যাটের প্রয়োগ বিষয়ে। আপনারা জানেন, বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড পণ্যের একটা বড় মার্কেট বাংলাদেশে রয়েছে। বিশেষত মোবাইল ফোন, টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যাপক চাহিদা আমাদের দেশে রয়েছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিকট। তবে বর্তমান সময়ে এই সেকেন্ড হ্যান্ড পণ্যের ভ্যাট নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে। এটা কি আসলে ভ্যাট হবে কিনা, হলে কিভাবে করব, কিভাবে সমন্বয় নিব, রেয়াত নেওয়া যাবে কিনা, এ ধরনের বিভিন্ন প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খায় এবং মাঠ পর্যায়ে আমরা দেখতে পাই এটা নিয়ে একটা জটিলতা দেখা দেয়। আমি আমার আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের এ সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দিতে, যাতে আপনারা সহজে এই ব্যাপারগুলো সমাধান করতে পারেন। চলুন শুরু করি। প্রথমে আমাদের আহ, জানতে হবে সেকেন্ড হ্যান্ড পণ্য বলতে কি বোঝায়। ভ্যাট আইনে সেকেন্ড হ্যান্ড পণ্য কি বোঝায় কি। আহ, বাংলাদেশের ভ্যাট আইনের 2-98 ধারাতে বলা আছে, যে সকল পণ্য একবার ব্যবহার করা হয়েছে সে সকল পণ্যই সেকেন্ড হ্যান্ড পণ্য হিসেবে গণ্য হবে। তবে বিভিন্ন মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, ডায়মন্ড সহ অন্যান্য মূল্যবান ধাতুগুলো এর আওতা মুক্ত থাকবে। আমরা জানি এই বিভিন্ন ধাতুর দাম সাধারণত কমার পরিবর্তে বৃদ্ধি পায়। সুতরাং এই সকল পণ্যের ক্রয় বিক্রয়ে ভ্যাট ব্যবস্থা তাদের নিজস্ব পণ্যের গুণগত অনুযায়ী সম্পাদিত হবে। এগুলো সেকেন্ড হ্যান্ড পণ্য নয়। সুতরাং আমরা বলতে পারছি, যে সকল পণ্য এক বা একাধিকবার ব্যবহার করা হয়েছে সে সকল পণ্যই সেকেন্ড হ্যান্ড পণ্য। তবে কোনো মূল্যবান ধাতু এর আওতাভুক্ত হবে না। এছাড়াও ভ্যাট বিধি 33-এ বলা আছে, খুব এই সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্রয়ে ভ্যাট ব্যবস্থা কেমন হবে। সাধারণত আহ, এই সকল পণ্যের ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আহ, যে সকল ডিলার বা বিক্রেতাগণ পণ্য সংগ্রহ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করেন, যারা ভ্যাট নিবন্ধিত নয়। সুতরাং ভ্যাট নিবন্ধিত নয় মানেই তাদের কাছ থেকে ক্রেতা কোনো মূসক 6.3 চালান গ্রহণ করতে পারছেন না। তাহলে এখানে ভ্যাট ব্যবস্থা কিভাবে হবে এবং উনি কিভাবে রেয়াত নেবেন? আসলে সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে রেয়াত নেয়ার কোনো ব্যবস্থা আমাদের আইনে নেই। তবে এখানে হ্রাসকারী সমন্বয় করার একটা সুযোগ রয়েছে। একজন ক্রেতা যখন একজন সাধারণ ব্যক্তির নিকট থেকে কোনো করযোগ্য পণ্য বা সরবরাহ সংগ্রহ করবেন, তখন তিনি ওই মূল্যের মধ্যে ভ্যাট আছে হিসাবে মনে করবেন এবং ওইভাবেই তিনি তার ক্রয় রেজিস্টারে এন্ট্রি করবেন। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা সহজ করে বলতে পারি। যখন একজন সরবরাহকারী বা ক্রেতা একজন সাধারণ ব্যক্তির নিকট থেকে একটা পণ্য ক্রয় করবেন, যে পণ্যের মূল্য ধরি 100 টাকা, সেক্ষেত্রে তিনি মনে করবেন ওই পণ্যের মধ্যে আমার ভ্যাট অন্তর্ভুক্ত আছে। যদি ধরি ভ্যাটের হার 15%, সো আমি এটা বের করতে পারবো 100 টাকা পণ্যের দাম 100 ভাগ 115 গুণ 100। তো আমার ক্রয় মূল্যটা বেরিয়ে দেবে এবং বাকিটা আমার ভ্যাট হিসেবে গণ্য হবে এবং আমি এভাবেই ক্রয় রেজিস্টারে এন্ট্রি করব। তাহলে যেটা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার ক্রয় মূল্য কতটুকু, আমি কতটুকু এখানে ভ্যাট প্রদেয় হলো, এবং আমার বিক্রয়ের সময় এই ব্যাপারটা আমার কাজে লাগে। এখন আমি সমন্বয়টা কখন করব? সমন্বয়টা করব যখন আমি এই পণ্যটি বিক্রয় করব। যদি আমি পণ্যটি 2 মাস পরে বিক্রয় করি, তখন আমার বিক্রয়ের সময় স্বাভাবিকভাবেই, আমি যেহেতু বিক্রেতা, আমার একটা নিবন্ধিত ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান, সুতরাং আমাকে 6.3 দিয়ে বিক্রয় করতে হবে এবং যেখানে আমার ক্রয় মূল্য, ভ্যাট আলাদাভাবে দেখাইতে হবে। তো আমি যখন বিক্রয় করব,
এবং যখন মূসক আমি যখন রিটার্নটা ফিল আপ করবো, তখন আমি আমার যে ভ্যাটটা প্রদেয় হলো তার থেকে আমি ওই একই মাসে হ্রাসকারী সমন্বয় হিসেবে যতটুকু ভ্যাট আগে দিয়ে আসছি ওইটা মাইনাস করে বাকিটা আমি সরকারকে প্রদান করব। এখন আরেকটা বিষয় এসে যায়, সবসময় তো আমরা যে দেশীয় মাধ্যম থেকে বা সাধারণ ব্যক্তির নিকট থেকে সেকেন্ড হ্যান্ড পণ্য ক্রয় করব, বিষয়টা এমন নাও হতে পারে। আমরা অনেক পণ্য বিদেশ থেকে আমদানি করি, সেকেন্ড হ্যান্ড পণ্য। সেক্ষেত্রে আসলে ব্যাপারটা সাধারণ একজন ইম্পোর্টার যে সকল নিয়ম নীতি মেনে চলেন, উনিও একই নিয়ম নীতি মেনে চলবেন। এক্ষেত্রে রেয়াত নেওয়ার সুযোগ থাকবে, এটি সমন্বয়ের সুযোগ থাকে, এআইটি ট্যাক্সের ক্ষেত্রে আমি সমন্বয় করতে পারবো। এবং অ্যাজ ইউজুয়াল একজন ইম্পোর্টার যে সকল ব্যবসা বাণিজ্য করছেন একই নিয়মে সম্পাদিত হবে। বাট প্রশ্ন এসে যায় যখন আমি পণ্যটি দেশীয় মাধ্যমে ক্রয় করছি, যেখানে আমার যে বিক্রেতা, যার কোনো ভ্যাট নিবন্ধন নাই, যিনি আমাকে কোনো চালান দিতে পারছেন না। সুতরাং আমি সামারি হিসেবে এখন বলতে পারি যে যদি আমি একজন সরবরাহকারী বা বিক্রেতা একজন সাধারণ ক্রেতার নিকট থেকে একটা পণ্য দ্রব্য ক্রয় করে যেটা সেকেন্ড হ্যান্ড পণ্য, সেক্ষেত্রে তিনি ওইটা ভ্যাট ইনক্লুসিভ প্রাইস হিসেবে মনে করে ক্রয় রেজিস্টারে এন্ট্রি করবেন। এবং পরবর্তীতে যখন ওই পণ্যটি বিক্রয় করা হবে, তখন আমার পণ্যটি, যে টাকা আমি ভ্যাট প্রদেয় করে প্রদান করে এসেছিলাম, তার তার হ্রাসকারী সমন্বয় করতে পারবো। যদিও রেয়াতের ক্ষেত্রে বলা হয় 4 মেয়াদের মধ্যে সমন্বয় করা যাবে, বাট এক্ষেত্রে কোনো আলাদা ওরকম সময় উল্লেখ করা হয়নি। বলা হয়েছে যে মাসে আমি ওই পণ্যটা বিক্রয় করব সেই একই মাসে আমাকে হ্রাসকারী সমন্বয় করতে হবে। আর যদি পণ্যটি আমি বাইরে থেকে আমদানি করে আনি, তাহলে একজন ইম্পোর্টার হিসেবে আমার যে সকল দায় দায়িত্ব থাকে, যে সকল হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকে, সে সকল হিসাব আমাকে রাখতে হবে। এবং আমি আমার নিয়ম মতো অন্যান্য যে ডিউটিগুলো আছে আমি সমন্বয় এবং রেয়াত নেওয়ার সুবিধা থাকবে। আজ এ পর্যন্তই। আপনাদের আশা করি সেকেন্ড হ্যান্ড পণ্যের ভ্যাট ব্যবস্থা সম্পর্কে একটা আইডিয়া দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো এ বিষয়ে প্রশ্ন থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। এছাড়াও ট্যাক্স ভ্যাট রিলেটেড সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে জানাতে পারেন। আমার নিচে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। সুতরাং আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।